বাদশা সুলাইমান পয়গম্বর আল্লাহ তাআলার পক্ষ থেকে যাই না, তারপরে জানালেন হ্যাঁ এই বোটটা অমুক দেশের অমুক এলাকার একটা মুরগের রিজিক, এটা তোমার আমার রিজিক নয়। উজির ডাক দিয়া কয়, হে বাদশা সুলাইমান, আমার হাতে আছে বোট, আর এখান থেকে অনেক দূর হলো নির্দিষ্ট গ্রাম, যেই জায়গার কথা আপনি বলতেন সেই জায়গার মুরগটা আমার হাতে আছে বোট। এই সোনা বোট আবার সেখানের রিজিক, মুরগের রিজিক হয় কিভাবে? আমি খেয়ে ফেলবো বইলা বোটটাকে তার মুখের দিকে যখন আনছে, দূর থেকে বোটটাকে এভাবে ঢিল মারছে, ফিক্কা মারছে, মুখের ভিতরে যাবে, হা করছে, ঢিল মারছে, মুখের ভিতরে না যায় নাকের ছিদ্র দিয়া ঢুইকা গেছে, অথবা মুখের ভিতরে ঢুইকা পেটে যায় নাই, নাকের ভিতরে আটকায় গেছে, নাকের সাইডে আটকায় গেছে। এবার উজির দিশেহারা হয়ে ডাক দিয়া কয়, হ্যাঁ বাদশা সুলাইমান, আমি তো খাইছিলাম বোট, আমার চেহারার দিকে মারছিলাম, মুখের ভিতরে ঢিল মারছিলাম, নাকে আটকে গেছে, আবার কি করতে পারি পরামর্শ দেন। ডাক্তার আনছে, ডাক্তার চিকিৎসা কইরা তারপরও তাকে সুস্থ বানাতে পারে না। ডাক্তারদের বোর্ড গঠন করা হলো, নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার দিয়াও চিকিৎসা করানো হলো, কোনো উন্নতি নাই, সুস্থ বানাতে পারে না। নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার দ্বারাও চিকিৎসা করায় শ্বাস পর্যন্ত ডাক দিয়া কয়, আমরা পারবো না, অমুক দেশের অমুক শহরে একটা অমুক গ্রামে একটা ডাক্তার আছে, তার কাছে নিয়ে যাও। নির্দিষ্ট গ্রামে নির্দিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলো। নির্দিষ্ট হাসপাতালের গেট দিয়া যখন ঢুকবে, গেটের বাইরে দেখে কয়েকটা মোরগ, 2-3টা মোরগ দেখা যায়। কয়েকটা মোরগ ঘাস খাচ্ছে, আদার খাইতেছে, খাবার খাইতেছে, ঘোরাফেরা করতেছে। গেটের কাছে মোরগ দেখতে পাইল। এবার তিনি একটা হাসি মারলেন, কাশি মারলেন, হাসির সাথে কাশির সাথে ওনার মুখের ভিতরে নাকের মধ্যে যেই বোট আটকে ছিল সেটা হাসির মাধ্যমে সেখান থেকে বের হয়ে সামনে পড়ে গেছে। দৌড় দিয়া কয়েকটা মুরগের মধ্যে একটা মুরগ সামনে আইসা টপ করে সেই সোনা বোটটাকে গিলে খেয়ে ফেলছে। উজির আবার ডাক দিয়া কয়, আরে ঠিকই তো বলছিল এটা মুরগের রিজিক। বাদশা সুলাইমান পয়গম্বরের হাতে ধইরা মাফ চাইলেন, ডাক দিয়া কয়, হ্যাঁ বাদশা সুলাইমান, আপনার কাছে আমি ক্ষমা চাই, মাফ চাই, আমার ভুল হয়ে গেছে। আসলে এটা আমার রিজিক ছিল না, এটা অমুক এলাকার একটা মুরগের রিজিকই ছিল। যখন সুবহানাল্লাহ। বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি, বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি, শুধুমতে আও খাতে মাসদে অপরি। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসন নিয়ে এক দেশ থেকে আরেক দেশে যায়। ওনার সিংহাসন বর্তমান জামানার যে বিমান আছে, বিমানের মতো এক দেশ থেকে আরেক দেশে যায়। তবে আমাদের দেশের বিমান নামতে গেলে, উঠতে গেলে এয়ারপোর্ট লাগে, বিমানবন্দরের প্রয়োজন হয়। বাদশা সুলাইমান পয়গম্বরের বিমান উঠতে নামতে কোনো বিমানবন্দর, এয়ারপোর্টের কোনো জরুরত নাই, প্রয়োজন ছিল না। আমাদের বিমান চলতে গেলে অক্টেন লাগে, ফুয়েল লাগে, তেল লাগে। বাদশা সুলাইমান পয়গম্বরের বিমান চলতে গেলে কোনো তেলের প্রয়োজন ছিল না। আমাদের বিমান চালানোর জন্য ড্রাইভার লাগে, পাইলটের প্রয়োজন হয়। বাদশা সুলাইমান পয়গম্বর আলাইহিস সালামের বিমান চলতে গেলে কোনো পাইলটের প্রয়োজন ছিল না। বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি, বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি, শুধুমতে আও খাতে মাসদে অপরি। বাদশা সুলাইমান পয়গম্বর এক দেশ থেকে আরেক দেশে বিমানের মতো উড়ে উড়ে যাচ্ছিলেন। তখনকার জামানায় বিমান ছিল না। বিমানের মতো উড়াটা দেখে একটা কৃষক আশ্চর্য হয়ে জবান খুইলা বলেছিল, সুবহানাল্লাহ। কৃষক কৃষি কাজ করতেছে আর উপর দিয়ে উইরা যাইতেছে সিংহাসন তখতে সুলাইমান।
তখতে সুলাইমানি উড়ে যেতে দেখা কৃষক বেচারা জবান খুইলা বলেছেন সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে সুবহানাল্লাহ বলেছেন। এই কৃষকের সুবহানাল্লাহ বলার আওয়াজটা বাতাসের মাধ্যমে সুলাইমান নবীর কানে আল্লাহ পৌঁছায়া দিলেন। হযরতে বাদশাহ সুলাইমান পয়গম্বর সিংহাসন নিচে নামায় আনলেন। সিংহাসন থেকে নাইমা, কারণ বাদশাহ সুলাইমান পয়গম্বরের বিমান ল্যান্ড করার জন্য এয়ারপোর্টের প্রয়োজন হয় না, বিমানবন্দরের প্রয়োজন হয় না। বাদশাহ সুলাইমান এরই ক্ষেতের আইরের মধ্যে সিংহাসনটা নামায়া এরই ক্ষেতের লাল দিয়া যখন কৃষকের সামনে আসতেছে, কৃষক ভয়ে কাঁপতেছে। সুলাইমান নবী ডাক দিয়া কয়, হ্যাঁ কৃষক, ভয় পাবার কিছু নাই। তুমি একটু আগে আমার তখতে সুলাইমানি দেখা জবান কইলা কি বলেছিলা? কয় আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, আমি সুবহানাল্লাহ বলেছিলাম। আশ্চর্য হয়া বাদশা সুলাইমান ডাক দিয়া কয়, হ্যাঁ কৃষক, ভয় পাবার কিচ্ছু নাই। তুমি যে একবার আমার সিংহাসন দেখা সুবহানাল্লাহ বলেছ, তোমার সুবহানাল্লাহর দাম তুমি জানো কিনা? কয় জানি না। কয় আমার তখতে সুলাইমানি, আমার মন্ত্রী পরিষদ সহ আমার সিংহাসন যদি এক পাল্লায় রাখা হয়, আমার সংসদ ভবনটা যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার একবার সুবহানাল্লাহ যদি আর এক পাল্লায় রাখা হয়, হে কৃষক, ভয় পাবার কিছু নাই। আমার তখতে সুলাইমানির চাইতে তোমার একবার সুবহানাল্লাহর দাম আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি হয়ে যাবে। এই জন্য সুবহানাল্লাহর জিকির বেশি বেশি করব আমরা। আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের সফরে দেখতে পাইলেন অসংখ্য ফেরেশতারা সুবহানাল্লাহর জিকির করতেছে। অসংখ্য ফেরেশতারা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে। অসংখ্য ফেরেশতারা শুধু জিকিরে মগ্ন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাজিল মালিকিল মুলক সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুত। এভাবে আল্লাহ তাআলার প্রশংসায় লিপ্ত আছে ফেরেশতারা। আল্লাহর হাবিব দেখতে পাইলেন বিশাল বড় একটা মোরগ দেখা যায়। জিজ্ঞেস করা হলো, হে জিবরাইল, বিশাল বড় মোরগ দেখা যায়, এই মোরগটা আসমানে কি করে? আল্লাহর হাবিবের প্রশ্নের জবাবে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা মোরগ নয়, এটা মোরগের বেশে আল্লাহ বিশাল আকৃতির একটা মোরগ বানায় রাখছে, এটা একটা ফেরেশতা। এই মুরুব বেশি ফেরেশতার কাজ হলো আল্লাহ তাআলার প্রশংসা করা। সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আসমানের মুরুগটা সুবহুন কুদ্দুসুন বলে, জমিনের মুরুগরাও তার সুরের সঙ্গে সুর মিলায় সুবহুন বলে। আমরা শুনতেছি কুকুরু কু বলে মুরুগ ডাকতেছে, না না, যদিও এটা এইভাবে ডাকতেছে আমরা শুনতে পাই। আসমানের সেই মুরুগ ফেরেশতার সঙ্গে জিহ্বা মিলায়া মিলায়া, ঠোঁট লড়ায়া লড়ায়া, আওয়াজটা মিলায়া মিলায়া জমিনের মুরুগরাও পড়ে সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আসমানের ফেরেশতারাও সব সময় জিকির করে। গাছ আল্লাহর জিকির করে, যতদিন আল্লাহর জিকির জারি থাকবে ততদিন গাছের জীবন বেঁচে থাকবে, ততদিন বাঁচতে পারবে। যতদিন মাছ আল্লাহর জিকির জারি থাকবে ততদিন মাছটাও জিন্দা থাকতে পারবে। আল্লাহর জিকির যখন বন্ধ হয়ে যাবে তখন মাছের মরণ হয়ে যাবে। আল্লাহর জিকির যখন বন্ধ হয়ে যাবে তখন গাছের মরণ হয়ে যাবে। এই সমস্ত জিকিরগুলো আমরা বেশি বেশি করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর জিকির করতে করতে আমরা বড় আল্লাহ ওয়ালা হয়ে যেতে পারবো। কোনো খাজা বাবার নামে জিকির চলবে না, কোনো পীর বাবার নামে জিকির চলবে না, কোনো বাবার নামে জিকির করা যাবে না। জিকির চলবে একমাত্র আমার আল্লাহ। আল্লাহ তাআলার জিকির করে অনেক মানুষ আল্লাহ আল্লাহ হয়ে গেছে।
আল্লাহর একজন আল্লাহর গোলাম হজ্জের সফরে রওনা হলেন। আল্লাহর এক বান্দা আল্লাহর ওলি হজ্জের সফরে রওনা হলেন। অনেক বছর আগের কথা ভাইরা আমার, অনেক বছর আগের ঘটনা। আল্লাহর ওলি পায়ে পথে হেঁটে হজের পথে রওনা হলেন। তখনকার জামানায় বিমানের ব্যবস্থা ছিল না, বিমান আবিষ্কার হয় নাই। আল্লাহর বান্দা হজ্জের কাফেলার সঙ্গে হজ্জের পথে রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে তাদের কাফেলা যখন তাবুক আসছে, রাত্রি যাপন করতেছে, সকালবেলা ফজরের নামাজের পর আল্লাহর বান্দা একটা নদীর কিনারা দিয়ে হাঁটে। হাঁটতে 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 দেখতেছেন একজন বুরকাওয়ালি মহিলা দেখা যায়। একজন দিনদার সুন্নতি বুরকাওয়ালি একজন মা, একজন মহিলা নদীর কিনারায় তিনিও হাঁটতেছে। তিনি দূরত্ব বজায় রেখে দেখতেছেন মহিলাটা কি করে। এই মহিলাটা নদীর কিনারায় ভাসতে ভাসতে কয়েকটা মরা হাঁস আসতেছে। এই মহিলা চতুর্দিকে তাকায় দেখে কেউ ওনাকে দেখছে না, কেউ নাই দেখা যায়। ফাঁক বুঝে গ্যাপ দেখা তিনি দেখেন কেউ নাই। উনি ওনার ব্যাগের ভিতরে মরা একটা বা দুইটা হাঁস নিয়ে বাড়ির পথে রওনা হয়ে যায়। আল্লাহর ওলি হাজী সাহেবের কৌতূহল জাগলো মনে, প্রশ্ন কি ব্যাপার? মরা হাঁস নিয়ে ব্যাগের ভিতরে নিয়ে মহিলা কোথায় যায়? মহিলা যেন বুঝতে না পারে দূরত্ব বজায় রেখে আল্লাহর ওলি হাজী সাহেব পিছনে পিছনে রওনা হয়ে যায়। যাইতে 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 সামনে যায় দেখে মহিলা একটা ঘরের ভিতরে ঢুকছে। দুইকা আগের থেকেই পানি বসানো আছে, ফুটানো পানির ভিতরে হাঁসগুলো জবে কইরা সেখানে দিছে মরা হাঁস কাইটা। মরা হাত গোশতগুলা কাইটা রান্না করতেছে। আল্লাহর ওলি হাজী সাহেব দরওয়াজায় টোকা দিলেন, দরওয়াজা খোলা হলো। ডাক দিলেন, কি করেন আপনি মরা হাঁস দিয়া? কয় আমার বাচ্চাগুলো অনেক দিন পর্যন্ত অসুস্থ, আমার বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে। এই যে দেখেন ক্ষুধার যন্ত্রণা, হে মা খাবার দাও খাবার দাও খাবার দাও বলতে বলতে কানতে কানতে বাচ্চাগুলো ঘুমায় গেছে। বাচ্চাগুলো ঘুমায় গেলে আমি বের হলাম খাবারের সন্ধানে। আমি পর্দানিশী নেককারিনী মহিলা, নামাজি মহিলা, আমি কাহারো বাসায় কাজও করতে পারি না, আমি কাজেও যেতে পারি না, অভাবের সংসার, বাচ্চাগুলোকে খাওয়াতে হবে। আমি বের হয়ে দেখি মরা কয়েকটা হাঁস নদীর পানিতে ভাসতেছে। সেখান থেকে মরা হাঁস উঠায় আনলাম, রান্না করে বাচ্চাগুলোকে খাওয়াবো। বাচ্চাগুলোর জান বাঁচাতে হবে, এই জন্য মরা হাঁস নিয়ে আসলাম। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, হে মা, আমার কাছে এত 1000 টাকা আছে, এগুলো তোমারে দিয়া দিলাম, বাজার করে নিয়ে আসতেছি, দাঁড়াও। হাজী সাহেব হজ করতে যাবেন, কয়েক হাজার টাকা সাথে আছেন, হাজার হাজার টাকা ওনাকে দিয়া দিলেন। তখনকার জামানায় ছিল টাকার অনেক মূল্য। কয়েক হাজার টাকায় বর্তমান জামানার কয়েক লক্ষ টাকা মূল্য হবে, আরো বেশি হবে। তৎকালীন জামানায় টাকার মূল্য ছিল অনেক। তখনকার 3000 মানে বর্তমান 3 লাখের আরো বেশি হয়ে যাবে। হাজী সাহেব হজের খরচ সবগুলো ওই মহিলাকে দিয়া উনি আর হজ্জের সফরে যায় নাই। উনি ওনার বাড়ির পথে রওনা হয়ে গেলেন। হাজী সাহেবরা হজ্জের সফর শেষ করে যখন বাড়িতে আসলেন, ওনার কাফেলার সব হাজী সাহেবরা ওনার বাড়িতে ভিড় জমাইছে। আয়েশা কয়, অমুক আল্লাহওয়ালা আপনি কোথায়, আপনি আসেন। কয়, কি হয়েছে বলো? কয়, আপনাকে হজ করতে দেখলাম কিন্তু আমাদের সঙ্গে আসলেন না, কি ব্যাপার? কয়, আমি তো হজ্জেই যাই নাই। কয়, কি হয়েছে বলো? কয়, আমরা যখন আরাফার ময়দান থেকে মিনা মুজদালিফায় যাব তখন দেখলাম আপনি আমাদের সামনে দিয়ে হাঁটতেছেন। আমরা আপনাকে ধরার চেষ্টা করেছিলাম কিন্তু আপনি দ্রুত গতিতে হাইটা সামনের দিকে চলে গেলেন, দেখলাম। আরাফার ময়দানে অবস্থা করলেন, মুজদালিফায় আপনাকে আমরা দেখেছি, জামারাতে পাথর মারতেও দেখেছি, মিনায় অবস্থান কালেও আপনাকে আমরা দেখেছি, কিন্তু আপনার সঙ্গে কথা বলার সুযোগ পাই নাই, আপনাকে ধরতেই পারি নাই। আমরা কাবা তওয়াফ করার সময় আপনাকে দেখলাম, সাফা মারওয়া সাই করার সময় আপনাকে দেখলাম।
হজ্জের কার্যক্রম সব জায়গায় আপনার দেখা মিলল, কিন্তু আমাদের সঙ্গে কেন আপনি আসলেন না? কি হয়েছে আপনার? আল্লাহর ওলি বিস্তারিত ঘটনা ওনাদেরকে শোনালেন। এলাকার বড় বড় উলামায়ে কেরামদের কাছে নিয়ে যাওয়া হলো, ওনাদের কাছে ঘটনা বিস্তারিত শোনানো হলো। আমি হজের সফরে যাই নাই, কিন্তু আমি নাকি হজে গেছি, হজের সফরও করেছি, হজও করেছি। ওনারা বলতেছে এমন এমন ঘটনা। আমি তো একজন অসহায় মহিলা, তার বাচ্চাগুলোকে খাবারের জন্য এই মহিলা মরা হাঁস উঠায় আনছে খাবার জন্য। আমি চিন্তা করলাম মরা হাঁস কেমনে খাবে? আমি উমরা করতে যাব, হজ করতে যাব, এর চাইতে বেশি দায়িত্ব হলো এই মহিলাকে আমার টাকাগুলো দিয়া দেওয়া, বাজার করে খাওয়ানো। আমি আমার হজের খরচ সব মহিলাকে দিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম। এবার ইমাম সাহেব ডাক দিয়া বলে, হা ইমাম সাহেব ছিল বড় আল্লাহওয়ালা। তিনি ডাক দিয়া কয়, আপনি যে দান সৎকার করলেন, মহিলাকে সব দিয়া দিলেন, আপনার হজ্জে না যায় টাকাগুলো তারকে দিয়া দিলেন, দরিদ্র মানুষকে দিয়া দিলেন। আল্লাহ তাআলা একজন ফেরেশতার মাধ্যমে আপনার হজটা আমল করায়া দিছে, আর সেই ফেরেশতাটা আপনার আকৃতি ধারণ কইরা সাফা মারওয়া সাইও করছে। শয়তানকে ঢিলও মারছে, জামারাতে পাথরও মারছে, মিনা, মুজদালিফা, আরাফা সব জায়গায় একজন ফেরেশতা আপনার আকৃতি ধারণ করিয়া আপনার পক্ষ থেকে হজ্জের আমলটাও করে ফেলেছেন। আমরাও যদি ইখলাসের সাথে দান সদকা করি, আমাদেরকেও আল্লাহ হজ্জের সওয়াব দান করে দিতে পারে। যেই কথাটা বলতেছিলাম ভাইয়ারা আমার, বেশি জিকির করতে করতে আল্লাহ ওয়ালা হয়ে যাবেন। 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর বিধানগুলো মানার পাশাপাশি বেশি বেশি আল্লাহর নামের জিকির করা লাগবে। আমি জিকিরের নাম হলো সুবহানাল্লাহ, আর একটা দাবি জিকিরের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আদম নবীর কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইব্রাহিম পয়গম্বরের কালিমাও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ঈসা নবীর কালিমাও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমাও ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু ব্যবধান হলো আদম নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। ইব্রাহিম পয়গম্বরের উম্মতদের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। হযরতে মূসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ঈসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আর শেষ নবীর উম্মতের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সুবহানাল্লাহর জিকিরের দাম আছে ভাইরা আমার, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের দাম আছে। আরেকটা জিকির হলো আলহামদুলিল্লাহ। নামাজের ভিতরে আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু অর্থ হলো সমস্ত প্রশংসা। আমরা যখন নামাজি বান্দা বান্দি যখন নামাজের ভিতরে আল্লাহর প্রশংসা করে আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন নামাজি বান্দা বান্দির সঙ্গে কুদরতি জবান দিয়া কথাবার্তাও বলেন। নামাজি যখন তিলাওয়াত করে আলহামদু, আলহামদু অর্থ হলো সমস্ত প্রশংসা। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করেন কুদরতি আওয়াজ দিয়া, হে বান্দা নামাজ শুরু করেছো, নামাজের শুরুতেই বলতেছো আলহামদু,